আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা মূলত প্রকৃতি প্রত্যয়ের তদ্ধিত প্রত্যয়, তার সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সেটা পড়ব। তার কারণটা হচ্ছে যে আমরা আগের পর্বে কৃত পড়েছিলাম, এখন পড়ব হচ্ছে তদ্ধিত। এই জায়গাগুলোতে আমাদের ভীষণ সমস্যা, অনেকগুলো নিয়ম নিয়ে আমাদের ঝামেলা আছে। তো আমরা চেষ্টা করব যেসব নিয়মগুলো পরিবর্তন হয় সেইগুলোকে আমরা পড়ার চেষ্টা করব। বাদ বাকি আরও যেগুলো নিয়ম আছে সেগুলো আমরা দেখব, মানে এই নিয়মগুলো বাদেও আরও যে অন্যান্য নিয়মগুলো আছে সেগুলো আমরা টুকটাক দেখার চেষ্টা করব। আগে চলুন এগুলো একটু দেখে ফেলি। সেটা হচ্ছে যে যদি কখনো দেখতে পারেন শেষে অ থাকে তাহলে কী হয়ে যায়? স্ন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, একটা কিন্তু সুন্দর সিস্টেম আছে। সেটা হচ্ছে যে আপনি এই পর্যন্ত খেয়াল করে দেখুন, এই পর্যন্ত একটা লেয়ার আছে। লেয়ারটা হচ্ছে কীরকম? প্রত্যেকটার মধ্যে কিন্তু কমন কিন্তু স্ন, মানে মূর্ধন্য যোগ মূর্ধন্য সহযোগ মূর্ধন্য ন, এটা কিন্তু যুক্ত আছে। এখন এখানে আপনি যা যুক্ত করবেন সেটাই এখানে যুক্ত হবে। ফিক্স কিন্তু একটা জিনিস আছেই, সে ফিক্স কি? মূর্ধন্য সযোগ মূর্ধন্য, এটা ফিক্সড। এটা মানে নটা ফিক্সড। এই ফিক্সের সাথে কি যুক্ত হবে? যদি আপনি এখানে অ দেন তাহলে অয় থাকছে, ই যদি দেন তাহলে স্নর সাথে ই যোগ হচ্ছে স্নি, আর যদি ইক দেন তাহলে ইক যুক্ত হচ্ছে স্নিক, এ দেন স্নে, এও দেন স্নেহ। তাহলে আপনি কি মনে রাখবেন? অ ই ইক এ, এটা সাথে এগুলো যুক্ত হবে। তাহলে আপনার কিন্তু মনে রাখতে বা বুঝতে সহজ হবে। আলাদা আলাদা মুখস্থ করা আর একটু টেকনিকে মুখস্থ করাটা একটু কি সহজ না? আমি তো বলছি যে মুখস্থ করেন, কিন্তু একটু টেকনিক জেনে মুখস্থ করেন। আচ্ছা, তো চলেন আমি প্রথম উদাহরণটা দেখি। প্রথম উদাহরণটা কীরকম হয়, যেমন আমরা যদি বলি যাদব। একটু ভালো করে দেখেন এই যাদবের মধ্যে কাহিনীটা কি হয়। সেটা কি রয়েছে? ব। তো বয়ের মধ্যে একটা অ রয়েছে। তো আমরা আগে কি করব? এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে অটা, অ এর পরিবর্তে এখানে কি পাচ্ছি? অ এর পরিবর্তে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস স্ন লিখবো শুধু। তো আমি এখানে স্ন লিখলাম। লেখার পর আমার এখানে কি রয়েছে দেখতে হবে শুরুতে কি। তো শুরুতে গুণ বৃদ্ধির নিয়ম তো থাকবেই। তো শুরুতে গুণ বৃদ্ধির নিয়মে আটা কি হয়ে যাবে? অ হয়ে যাবে। যেহেতু অ হয়ে যাবে তাহলে এখানে কি হয়ে যাবে? যদব। আচ্ছা, এখন এখানে হসন্ত কেন দিলাম? কারণ এখান থেকে অটা নিয়ে গিয়েছে, অ যেহেতু নেই এই জন্য হসন্ত নেই, হসন্ত দেওয়া হয়েছে। এইবার ব থাকলে কি হয়? ওই যে দেখেন ব থাকলে কি হয়? উকার হয়। এই ব মুছে দিয়ে আমি এখন কি করব? উকার বসিয়ে দিব। তাহলে কি হবে? যদুযোগ স্ন। হ্যাঁ, বিদঘুটে, কিন্তু সঠিক এটাই। আর এটা দেখি আমরা একটু, যেমন ধরুন বললাম মানব। মানব, এটা হচ্ছে মানবটা কি হবে দেখেন। মানবের বেলায় যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, সেম এ ব, এই বয়ের সাথে একটা অ রয়েছে। আপনি এই অ জায়গায় এখানে কি লিখছেন? স্ন। তারপর দেখেন স্ন যদি হয় দেন তারপর আমরা কি করব? এখানে আকার রয়েছে, তো এই আকারের জন্য আমরা অ, আকার জায়গায় অ হবে, ওই যে আগের নিয়ম একদম সেম এটার মতো। এটা মনব হয়ে যাবে, মনব। উকার থাকলে মানে ব হসন্ত যদি থাকে, মানে ব থাকলে কি হবে? উকার হয়ে যাবে, এই জন্য এটা কি হয়ে যাবে? মনু। কি হয়ে গেল? মনুযোগ স্ন। এটা যেহেতু একটু কঠিন, মানে এটা আর একটা উদাহরণ দেয়, মানে খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। যেমন আমি বললাম শৈশব। একটু খেয়াল করে দেখুন, যদি শৈশব হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রথমে হচ্ছে আপনি এই বয়সে যে অ রয়েছে, তো অর জায়গায় আপনি এখানে কি লিখে দিলেন? স্ন। ঠিক আছে, গেল। তাহলে এখানে আপনার এটা এখানে এরকম থাকলো। তাহলে আপনি এখানে কি লিখবেন? এখানে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে সব। আচ্ছা, এবার চলুন আপনি আগে শুরুতে দেখবেন, শুরুর পরিবর্তে দেখেন। যদি ওই থাকে, ওই থাকলে কি হবে? ওই থাকলে এই দেখুন, এই যে ওই থাকলে কি হচ্ছে? ইকার হচ্ছে। তাহলে আপনি এখন ইকার কেন দিবেন? ইকারটা কেন দিবেন একটু পরেই বুঝতে পারবেন। দীর্ঘিকার তো অবশ্যই হবে না। শিশু লিখতে কি দীর্ঘিকার হয়? না, রসিকারটা হয়। আর এই বয়ের পরিবর্তে কী হয়ে যাবে? বয়ের পরিবর্তে এই যে ওই যে বয়ের পরিবর্তে উকার, শিশু যোগ স্ন। তা আশা করি আপনারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী নিয়মে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। আমাদের এখন এই দ্বিতীয় নিয়মে চলে যাব। তো যেমন আমরা উদাহরণটা দেখছি হচ্ছে
লাবণী। লাবণীর ক্ষেত্রে আগে যেটা হবে সেটা হচ্ছে যে দেখেন শেষে কী রয়েছে ইকার। আপনি এখন অনেকেই বলতে পারেন যে এটা তো মাঝখানে রয়েছে, না, বানান করেন, বানান করলে কী হয়, বানান করলে এটা মূর্ধন্য রস্যিকার, নাকি রস্যিকার মূর্ধন্য, মূর্ধন্য নয় রস্যিকার, তাহলে এটা পরে এটা পরিবর্তে তাহলে আপনার এখন কী যুক্ত হচ্ছে, এই যে স্নি প্লাস আগে আমি লিখে রাখলাম স্নি। এরপর দেখেন আমার এখানে কি কি থাকবে, লাবণ। তো যখন লাবণ থাকবে তখন আপনার চিন্তা করতে হবে আকার যদি থাকে তাহলে আকারের পরিবর্তে অ হয়ে যায়, তাই এটা হয়ে গেল মাঝখানে আকারটা কাটা গেল, হয়ে গেল লবণ, লবণ যোগ স্নি, এভাবে। আচ্ছা, এবার চলুন আমরা পরবর্তীটা দেখি। এখন পরবর্তীর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমি বললাম যে বার্ষিক। বার্ষিকের ক্ষেত্রে খেয়াল করে দেখুন শেষে কী রয়েছে, ইক। তো শেষে যেহেতু ইক রয়েছে আমি আগে কি করব, এই ইক বার্ষ যোগ ইক, এইকের পরিবর্তে আমি এখানে স্নিক বসিয়ে দিলাম, এখানে স্নিক চলে গেল, তাহলে আমার পড়ে রইল কি বার্ষ। চলুন বার্ষ লিখি। বার্ষ লেখার পর আমার এখানে আকার রয়েছে, আকার থাকলে অ হয়ে যায়, এই বর্ষ হয়ে গেল। আপনি এখানে এই রেফটাকে এখানে কি করতে পারবেন না, রিকা দিতে পারবেন না, কেন, এটা কিন্তু শব্দ, ধাতু না, ওটা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, কৃতের ক্ষেত্রে এটা কিন্তু তদ্ধিত, তদ্ধিতের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম নাই। আমি এই নিয়মটা লিখে রেখেছি, না, এটা তদ্ধিতের ক্ষেত্রে নিয়ম খাটে না, এই জন্য রেফ এখানে থেকেই যাবে, এটা পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে, বর্ষ যোগ স্নিক। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী নিয়মটাতে যাই। আমাদের কিন্তু এই নিয়মটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী নিয়মটা হচ্ছে যে যদি একার থাকে, মানে এ থাকে বা একার থাকে, স্নেহ হয়, এটা হচ্ছে পরবর্তী নিয়ম। পরবর্তী নিয়মটা আমি কি লিখলাম, আমি ধরুন লিখলাম হচ্ছে ভাগ্নে। কি লিখলাম, ভাগ্নে। কি রয়েছে, একার, তো এই একারের পরিবর্তে আমি কি নিয়ে নিব, স্নে আগেই। আচ্ছা, চলে গেল। এবার আমার কাছে কি রইল, ভাগ্ন। তো যখন ভাগ্ন থাকে একটু ভালো করে বুঝতে হয়, যদি শুরুতে আকার রয়েছে, এটা হচ্ছে গুণ বৃদ্ধিটা আমি আগেই বলেছি, সবসময় শব্দের শুরুতে স্বরধ্বনি পরিবর্তন হয়, আমি আগে বলেছি। তো শব্দের শুরুতে যদি পরিবর্তন হয় তাহলে আটা অ হয়ে যাবে। এখন আপনার চিন্তা করলেন ভাগ্ন থেকে কখনো ভগ্ন হয়, এটা আপনি কখনো মানতে পারবেন, জীবনেও না। তো যেহেতু এটা হবে না, সেই কারণে মাথায় রাখতে হবে এই ভাগ্নেটা এখানে কি হবে, আপনার কাছে কি মাথায় আসতেছে, অবশ্যই এখানে ভগ্নী হবে, এটা আপনার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা কখনোই কিন্তু এটা আর যাই হোক, এটা অন্য কিছু বা ভগ্ন দিয়ে আপনি রেখে দিতে পারবেন না, এটা হবে না। এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি দেবো এওতে, তো এওতে যদি চলে যায় তাহলে আমরা দেখতেই পাচ্ছি এওটা কী হবে, স্নেহ। চলুন আমরা উদাহরণ লিখি হচ্ছে আগ্নেয়। তো এই আগ্নেয়র বেলা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমরা এও বাদ দিয়ে আমরা কি দিচ্ছি, প্লাস আগে হচ্ছে এই স্নেহটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের কি থাকছে, আগ্ন। তো যখন আগ্ন থাকছে, আগ্ন থাকলে এখানে কি হয়ে যাচ্ছে, আকার। আকার তো মুছে গেল, তো আকার মুছে যাওয়ার পর অগ্ন হচ্ছে, অগ্ন কি হবে, নিশ্চয়ই না, কি হবে আপনারাই বলেন, অগ্নি হবে। এটা আর আমার মনে হয় বোঝায় দেওয়ার খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তীতে যাই। আমাদের হয়ে গেল কি কি, আমাদের হয়ে গেল হচ্ছে একার এও, এটা হয়ে গেছে, এগুলো শেষ। এবার মানটা হয়ে যাবে মতু। হ্যাঁ, এটা একটু অন্যরকম শোনাচ্ছে, বাট এটা এরকমই। যেমন আমি যদি বলি বুদ্ধিমান, এগুলো খুবই সহজ, খুবই সহজ। বুদ্ধিমান, তাহলে আমার এখানে কি করতে হবে, মান এটাকে কি হয়ে যাবে, মতুপ, মতুপ, আর এখানে যোগ হবে বুদ্ধি, তাহলে বুদ্ধি যোগ মতুপ, তাহলে এটা হয়ে গেল। এবার চলুন বান থাকলে বতুপ হয়, তাহলে চলেন লিখি। বান থাকলে তাহলে হচ্ছে রূপবান, রূপবান। এখানে কি হবে, বান যেহেতু রয়েছে তাহলে আমি কি লিখবো, দেখেন মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ, ম ব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হবে, বতুব হয়ে গেল। তো যেহেতু বতুব হয়ে গেল তাহলে এখানে কি রয়েছে, রূপ থাকলো, এখানে একটু বসাই দেন, আর কিচ্ছু না, এগুলো খুব সহজ।
আচ্ছা, যদি ইমা থাকে তাহলে ইমন হয়। যেমন আমি লিখলাম হচ্ছে এই দেখেন নীলিমা, তো এই যে লিমা, লিমার শেষে কি আছে? ইমা আছে। তা আমি এই ইমাটাকে কি করব? ইমার পরিবর্তে আমার কি বসবে? ইমন বসবে। তো ইমার পরিবর্তে যেহেতু দুঃখিত, যেহেতু ইমাটা কি হয়ে যাবে? ইমন। ইমাটা ইমন হওয়ার কারণে এখানে কি পড়ে রয়েছে? নীল। আমি নীল বসিয়ে দিলাম। এই যে জিনিসগুলো খুব সহজ হয়ে গেল। আচ্ছা, এবার আসেন আমরা পরেরগুলোতে যাই। পরেরগুলোতে আমরা দেখতে পারবো যে এখানে যুক্ত হচ্ছে কি কি জিনিস। আমি তাহলে এই তিনটা আমাদের একবারে শেষ, এই তিনটা আমাদের একবারে শেষ। আমরা পরের তিনটা দেখি একবারে। পরের তিনটা একবারে কী হবে হচ্ছে দেখুন, যদি শেষে কি থাকে? ই থাকে, তাহলে এখানে হচ্ছে ইন হয়। আমি একটু ভালো করে দেখাই। এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে ইন হবে, ইন এটা হবে। এটা আগে একটু ভুল লেখা ছিল, আশা করি আপনারা এসব বুঝতে পেরেছেন। আমরা উদাহরণ দিয়ে দেখি। যেমন আমি বললাম হচ্ছে গুণী। গুণী যদি হয় তাহলে ধরুন আমি এখানে কি লিখলাম? ইকার। ইকারেরটা মুছে যাবে, তো ইকারের পরিবর্তে কী হবে? ইন হবে। তো আমি প্লাস কি লিখলাম? ইন। এখানে গুণ যোগ ইন। আচ্ছা, এবার আসেন আমি কি লিখবো হচ্ছে ইন। ইন যদি থাকে তাহলে নিন হয়। যেমন আমি কি বলবো? সর্বজনীন। সর্বজনীন। আচ্ছা, সর্বজনীনের ভিতরে তাহলে শেষে কি রয়েছে? শেষে রয়েছে হচ্ছে ইন। আচ্ছা, শেষে যদি এরকম ইন থাকে তাহলে এবার আপনি কি করে ফেলবেন? সে যদি ইন থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে নিন হয়ে যাবে। এইবার আমি নিনটা একটু পরে লিখি। নিনটা একটু পরে লিখলে যেটা হবে সেটা হচ্ছে আমার এখানে জায়গা পাবো বেশি আমি। এই নিন, এই নিনের পরে এখানে সর্বজন থাকবে, তো সর্বজন বসিয়ে দেব। সর্বজন যোগ হচ্ছে নিন। এবার চলে আসি বিতে। বি থাকলে কি হবে? বিন হবে। যেমন আমি যদি বলি মেধাবী, মেধাবী, তো মেধাবী যদি থাকে তাহলে কি হবে? এই বি আগে, এই বি বাদ দিয়ে আমি কি লিখে ফেলবো? বিন। এই বিন দিলাম, তাহলে এখন কি রয়েছে? মেধা। এগুলা কথা কি বুঝতে পারলাম? এটা আচ্ছা, এবার চলুন আমরা এমন কিছু দেখব যেগুলো বেসিক্যালি আমাদের পরিবর্তন হয় না। এগুলো খুবই সহজ। আমি যেগুলো পরিবর্তন হয় না সেগুলো আমি এক্সেলে লিখে যাই এবং তার উদাহরণগুলো চট করে বলবো। যেমন আমি যদি বলি যে ইতো, এগুলো কিন্তু রুলসের মধ্যে পড়ে। আমি একটু স্টার চিহ্নতে রুলস এরকম বলে দিচ্ছি। ইতো, তারপর হচ্ছে ইলো, তারপর হলো ইষ্ঠ, তারপর হচ্ছে তর, তা, তয়ব বা তয়বফালা। দেখেন যদি ইতো থাকে তাহলে কি হয়? তাহলে আমি বললাম যে ধরেন হচ্ছে কুসুমিত, তাহলে কুসুম যোগ ইতো হয়ে গেল। এগুলো কোনো পরিবর্তন হবে না। ইলো, ধরুন বললাম পঙ্কিল, পঙ্কিল যোগ ইলো। আমি বললাম ইষ্ঠ, আমি বললাম গরিষ্ঠ, তাহলে গড় যোগ ইষ্ঠ হইল না। আপনাকে জানতে হবে গড় এটা কি বড় বোঝায়? মানে গরিষ্ঠ বলতে আপনি কি বুঝেন? বড়। গড় বলতে কি আপনি বড় বুঝেন না গুরু বলতে বড় বুঝেন? গুরু। গুরু যোগ ইষ্ঠ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই পরিবর্তনগুলো খুব ভালো করে বুঝতে হবে। তর, আমি বললাম গুরুতর, গুরু যোগ তর। আচ্ছা, তা, সুজনতা, সুজন যোগ তা। তয়ব, ঘনত্ব, ঘন যোগ তয়ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের এর পর্বে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু প্রশ্নোত্তর পর্ব। আমরা এখন প্রথমে যে প্রশ্নটা সলভ করব সেই প্রশ্নটা হচ্ছে দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয়টা কি আসলে। দেখুন, দর্শন শব্দটার প্রকৃতি প্রত্যয় যে নির্ণয় করতে হয়, আগে একটু খেয়াল করে দেখবেন দর্শনের শেষে কি রয়েছে। দর্শনের শেষে রয়েছে অন। যেহেতু অন রয়েছে, অন থাকার কারণে আপনাকে কী করতে হবে? আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে অন, অনট হবে। তো এই জন্য আপনি অপশনের মধ্যে একটু খেয়াল করে দেখেন কোনটাতে অনট রয়েছে, সেটাই হচ্ছে আপনার আসল উত্তর। আপনি মুখস্থ করবেন, কিন্তু তার পাশাপাশি যদি আপনার এই রুলসগুলো যদি জানা থাকে তাহলে আপনার জন্য এটা কিন্তু অনেক বেশি সহজ হয়। তো বুঝতেই পারছেন, তাহলে উত্তর হবে খ নাম্বারটা, দৃশ যোগ অনট হবে। আমরা যদি
আরও কয়েকটা প্রশ্নের উত্তর দেখি। যেমন বলা হচ্ছে নীলিমা, এই নীলিমার এটা কি হবে আসলে, একটু খেয়াল করে দেখুন। আপনি যদি শেষে নীলিমা অর্থাৎ ইমা খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ইমা যদি হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো করেই জানেন এটা হচ্ছে ইমন হয়। তো সেটার জন্য আপনাকে মনে রাখতে হবে যে কোনটা শেষে ইমন রয়েছে। এখানে ইমন কিন্তু দুই ধরনের ইমন রয়েছে। এক ধরনের ইমন হচ্ছে হ্রস্বইকার এবং আর এক ধরনেরটা হচ্ছে দীর্ঘইকার। আপনি অবশ্যই দীর্ঘইকারটা নেবেন না, কারণ আপনি রুলসটা খুব ভালো করে জানেন। যদি ইমা থাকে তাহলে কি হয়, ইমন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আনসারটা কী হবে, নীল যোগ ইমন, অর্থাৎ ঘ নাম্বারটা আনসার হবে। আর আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার চলুন আমি যদি পরে আর একটা যদি উদাহরণ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি জয়। খেয়াল করে দেখুন, শেষে যেহেতু অন্ত্যেষ্টিয় রয়েছে, আমরা জানি অন্ত্যেষ্টি থাকলে কি হয়, অল হয়। তো আমাদের রুলস আমাদেরকে বলে দিচ্ছে এখানে উত্তর হবে ক নাম্বারটা, জি যোগ অল। দেখুন, মুখস্থ করার পাশাপাশি যদি আমি রুলসটা খুব ভালো করে মনে রাখি, তাহলে কিন্তু আনসার দেওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়। আমি যদি পরেরটা যদি খেয়াল করি, তাহলে একটু দেখবেন খুব ভালো করে যে মাতা। দেখুন, মাতা শেষে কী রয়েছে, তা। আমি মনে রাখবো যে তা অথবা ধা এরকম হলে কি হয়, ত্রিচ হয়। তাহলে উত্তরটা এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে, গ নাম্বারটা উত্তর হবে মাতা যোগ ত্রিচ হবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই মনে রাখতে পারেন। এরপর আমরা যদি দেখি মেধাবী, একটু খেয়াল করে দেখেন এই মেধাবীর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে আমরাই দেখতে পাচ্ছি যে শেষে যেহেতু বি রয়েছে, মনে রাখতে হবে বি থাকলে কি হয়, বিন হয়। এবং এখানে কিন্তু একটা হসন্ত রয়েছে। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন উত্তর হচ্ছে গ নাম্বারটা, মেধা যোগ বিন। তারপর খেয়াল করে দেখুন শৈশব। এই যে এইবার একটু কঠিন চলে আসলো, এইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পড়ে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যদি শেষে অ থাকে, অ কী হবে, আপনাকে একটু মনে রাখতে হবে এই যে বয়ের শেষে কিন্তু একটা কী রয়েছে, অ রয়েছে। সে অর জন্য কী হচ্ছে, স্ন হচ্ছে। আবার এই ব ইকুয়াল টু কী হয়, হ্রস্বকার হয়, তাই যে শিশু, শিশু যোগ স্ন। তো এই যে আপনি যদি খুব ভালো করে রুলসটা মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজ জিনিসটা বুঝতে পারবেন। এবার চলুন একইভাবে, এটা অনেক সহজ, কারণ এটা সহজ এই কারণে যে কুসুমিত, কুসুম যোগ ইত। তো এটা আপনি খুব সহজেই বুঝতে পারছেন যে কুসুমিত কেন এটা হচ্ছে। আশা করি আপনার কাছে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার। এরপর দেখুন যে গরিষ্ঠ। দেখুন এটা অনেক সহজ, গরিষ্ঠ, কিন্তু মাথায় রাখতে হবে গরিষ্ঠর জায়গায় যে শুরুতে ইষ্ঠ তো শেষে দিয়ে দিবেন, কারণ ইষ্ঠ ইষ্ঠই হয়, পরিবর্তন হয় না। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু কি হবে, গুরু হবে। কেন, কারণ গুরু বলতে বড় বোঝায়। এখানে অন্য কোনো কিছু কিন্তু হবে না, এখানে গরি হবে না, কিন্তু কি হবে, এটা গুরু হবে। কারণ গুরু দ্বারা কিন্তু বড় বোঝায়, গরি দ্বারা কিন্তু বড় বোঝায় না। ওই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর দেখুন মানব। একটু আগেই আমরা শৈশব করলাম না, ওরকমই কিন্তু দেখুন বয়ের মধ্যে একটা অ রয়েছে। তো অ ইকুয়াল টু কী হয়, স্ন হয়। এই যে অ ইকুয়াল টু যে স্ন হচ্ছে, এই জায়গাটা এসে আপনার মনে রাখতে হবে। আর এই বয়ের জন্য কী হয়ে যাবে, উকার হয়ে যাবে। আর আকারটা কী হয়ে যায়, অ হয়ে যায় বৃদ্ধির নিয়মে। তাহলে এখানে কি হয়ে গেল, মনোযোগ স্ন। তাহলে যখন আপনি রুলসগুলো মনে রাখেন, টেকনিকগুলো যখন মনে রাখেন, তখন কিন্তু আপনাদের এটা অনেক সহজ হয়। তো এই বিষয়গুলো একটু দয়া করে মাথায় রাখবেন। দেখুন, তাহলে আমরা এই বিষয়গুলো সবসময় এখন থেকে মনে রাখবো খুব সহজেই। মনে করেন যে 30 থেকে 36 সেকেন্ডের মধ্যে, মানে আমরা চেষ্টা করব যে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কত সহজে উত্তর দিতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।